রকিস্টার সিনেমাতে সাকিব ভাইয়ের সাথে যেভাবে পরিচয়, সেটা হচ্ছে রকিস্টার সিনেমার যে ডিরেক্টর আজমান রসু, উনি আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার। উনি আমার কাছ থেকে প্রায় 12 বছরের সম্পর্ক। তো উনি যখন এই সিনেমা বানাবে তখন প্রায় 1-1.5 বছর আগে আমাকে বলে রাখছিল। তো আমি বলছি, ভাই যদিও কখনো সাকিব খানের সাথে আমার দেখা হয় নাই, আমার এই কাজের মাধ্যমে যদি কখনো দেখা হয় তাহলে হয়তো আমার লাইফের একটা সাকসেসফুল একটা কাজ হইতো। পরে উনি বলছে ইনশাল্লাহ কিছু একটা হবে। তো যখন উনি মালয়েশিয়ার থেকে বাংলাদেশে আসে শ্যুট শেষ করে, তখন ওনার কাজ যে করে আক্তার আলী, তারপরে আপনার আফরোজ, বাংলাদেশে যারা সবচেয়ে বেটার হেয়ার এক্সপার্ট ছিল তাদেরকে দিয়ে উনি কাজ করাইতো। তো উনি আরও বেটার কাউকে চাইতেছিল যে আরও বেটার কেউ আছে কি না। তো আজমান ভাই বলছে যে ঠিক আছে, যে আমার একটা ছোটো ভাই আছে, ওকে দিয়ে আপনি ট্রাই করেন। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এত বড় বড় আর্টিস্ট তার কাজ করছে, দেন আমি কিভাবে তার কি করব। তারপর আমি গেলাম, গুলশান আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে যাওয়ার পর আমি ওনার অফিসে বসা, উনি এখন আসে নাই, কিন্তু ওনার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল ওরা দুইজন তামিলের ছিল, ওরা হিন্দিতে বলতেছে যে আসলে এত ছোট মানুষকে নিয়ে আসা হলো এখানে। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেছি যে আসলে ছোট মানুষ, আমি তো কাজ ভালো করি কিন্তু আমাকে ছোট কেন বলা হইতেছে। তারপর আমি ওনাকে বুঝতে দিই না যে আমি ওনার ফ্যান বা ওনার ভক্ত, আমি কারণ আমি ওনার কাজে গেছি। তো আমি কিছুটা ইমোশনাল লুকায় আমি ওনার কাজ শুরু করলাম। কিন্তু আমার হাত কাঁপতেছিল যখন ওনার স্ক্রিনে আমি হাত দেই, আমার হাত কাঁপতেছিল যে যেই মানুষটাকে আমি সিনেমার পর্দাতে দেখছি সেই মানুষটাকে আমি হাতে স্পর্শ করতে পারতেছি, মানে আমার কলিজা কাঁপতেছিল আসলে এটা কি আদৌ কি সত্যি কিনা। তো ওনার সাথে আমি প্রাথমিক অবস্থায় কথা বলতে পারি নাই। তো ওরা সবাই আমাকে অনেক প্যারা দিতেছিল যে আমি পারবো কি পারবো না। প্রাথমিক অবস্থায় আমি ভয় পাইছি, কিন্তু ইনশাল্লাহ আমি যখন সাকসেস হয়েছি তখন সাকিব ভাই বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি তো ছোট, দেখলে মনে হয় না যে তুমি এত ভালো কাজ করো, তো ইনশাল্লাহ তুমি জীবনে ভালো কিছু সাকসেস করবে। তাই আমি বলছি ইনশাল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন। তখন আমাকে এই সিনেমার জন্য লক করে দিল। তো তারপর আমি একদিন 2 দিন পর পর আমি আসি, কিন্তু সাকিব ভাইয়াকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যেরকম বলি যে ভাইয়া এরকম ওরকম, অনেকে অনেক কিছু নেগেটিভ কথাবার্তা বলে, কিন্তু ভাইয়ার সাথে যদি কেউ না মিশে, আসলে ওনার সাথে যদি কেউ কথা না বলে, তাহলে আসলে কেউ বুঝতে পারবে না উনি আসলে মানুষ। যে আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা যে মানুষ বলি না যে একটা ভালো মানুষ কাকে বলে, সাকিব খানকে না দেখলে বোঝা যাবে না যে মানুষ ভালো কাকে বলে। মানে যদি আপনি ওনার সাথে মিশেন, কথা বলেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে উনি একজন ভালো মানুষ। পর্দার বাহিরে যে মানুষটা ভালো, পর্দার ভিতরে হয়তো উনি ক্যারেক্টারের জন্য ভিন্ন ভিন্ন ধরনের রূপ ধারণ করে। আমরা অনেক ছেলেবেলে নেগেটিভ কথা বলি, মেয়েরা নেগেটিভ কথা বলি, আসলে উনি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে খুবই অত্যন্ত ভালো মানুষ। যেটা আসলে ওনার সাথে আমার এখনও কোনো মানে ওরকম কোনো রিলেশনশিপ হয় না যে আমি আইসা ক্যামেরার সামনে ওনার নামে আমি অনেক প্রশংসা করব। আমি মানুষ হিসাবে আমি বলতেছি যে উনি আসলেই খুব ভালো একজন মানুষ। আর আমি সাকিব ভাইয়ের জন্য আমি কিছুটা কম নিচ্ছি, কারণ সাকিব ভাইকে আমি ধরতে পাইতেছি, সামনে থেকে দেখতে পাইতেছি। হ্যাঁ ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি সাকিব ভাইয়ের সাথেই থাকার জন্য পার্মানেন্ট, কারণ ওনার তো মেকআপ আর্টিস্ট আপনার ইন্ডিয়ার আছে, দেন হেয়ার এক্সপার্টার জন্য উনি আমার চাইতে বেটার কাউকে পাইলে হয়তো নিয়ে নেবে, ওইটাতে আমার কোনো ঝামেলা নেই। বাট আমি চেষ্টা করছি যে বেটার কিছু দেওয়ার জন্য। আর রকিস্টারের পুরো হেয়ার কাটটাই আমি দিতেছি। তো আমি আশাবাদী যে ওনার পরের কাজে ইনশাল্লাহ আমি থাকবো।